হাই, কেমন আছো তোমরা সবাই? একটা বিষয়, ইন্ডিয়াতে যেমন স্বস্তিকা মুখার্জি আছে না, বাংলাদেশে একজন আছে, নাম জানেন আপনারা? চিনবেন, আপনাদের সেই ফেভারিট একজন হিরোইন। তাকে দেখলে পরে আপনাদের সবারই ভালো লাগে জিনিস। ওনার নাম হচ্ছে রুনা খান, বাড়া রুনা খান। আপনার এই বাড়া এই কিছুদিন যাবৎ উনি যা শুরু করেছে, উনি যেসব ড্রেস, যেসব হট হট পোশাক পরে, এটি বাংলাদেশের মতো একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওই ড্রেস চলে না। বাংলাদেশ একটা সুশীল, বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের নাটক, এগুলা হচ্ছে পরিবার নিয়ে দেখা যায় সেরকম টাইপের একটা প্ল্যাটফর্ম বাংলাদেশ। সেখানে রুনা খানের মতো মানুষ, ভাড়া এই মহিলা যেসব পোশাক আশাক পরে র্যাম্পে হাঁটাহাঁটি করতেছে, বাড়া এই ইয়াং ক্রাউড যেসব ছেলেপেলে আছে এখনকার, এসব ছেলেপেলে এখন সবাই, বাড়া আপনি যে পোশাকটা পরেন, বাড়া এই পোশাকটা দেখলে পরে ছেলেপেলের এমনিতে মাথা নষ্ট হয়ে যায়। বাড়া আপনি তো বাংলাদেশের স্বস্তিকা মুখার্জি সাজতেছেন। বাড়া আর একটা জিনিস কি জানেন? মিডিয়াতে আপনি যত যত ছোটোখাটো ড্রেস পরবেন, আপনার ততই কাজ বেশি। আপনি যত হট ড্রেস পরবেন, যত হট চলবেন, হটনেস দেখাতে পারবেন, আপনার ততই কাজ বেশি। আপনার তখন প্রত্যেকটা মুভিতে, প্রত্যেকটা সিরিয়ালে তখন আপনাকে ডাক পড়বে। ভাই আপনি আপনার জিনিসটা দেখাতে হবে, বাড়া হটনেসটা দেখাতে হবে। আমার কাছে ভালো লাগে, সেই লেভেলের একজন। বাড়া আমি তো রুনা খানের একজন বিগ ফ্যান। ওনার মতো একজন নায়িকা, ওনার মতো একজন মডেল, বাড়া ওনার তো আমি বিগ ফ্যান। ওনার সেই ভালো লাগে, যেমন ইন্ডিয়ার স্বস্তিকা মুখার্জিকেও আমার সেই ভালো লাগে, বাংলাদেশের স্বস্তিকা মুখার্জি ওরূপে রুনা খানকেও আমার খুব ভালো লাগে। ওনার যে হটনেস, একদম মাথা নষ্ট করা একটা হটনেস, ওনার ফিগার, ওনার পোশাক আশাকের যে একটা ধরন, একদম সেই লেভেলের, বাড়া। কিন্তু বাংলাদেশের যে মিডিয়াতে এটা চলে না, যে উনি যে পোশাক আশাক পরে যে যেরকম চলে, এইটা বাংলাদেশে চলে না। এটা দেশের বাইরে গিয়ে করতে হবে তোমাকে, বাড়া বাংলাদেশে থাকলে এটা তোমার চলবে না। বাড়া তুমি শুধরাও, তুমি কাজ, তোমার কাজ নাই, কাজ বেশি করার জন্য তুমি হচ্ছে এখন হটনেস দেখাচ্ছ। বাড়া তুমি বলতেছো মিডিয়া তোমাকে নিয়ে নিউজ করে, কেন নিউজ করে? বাড়া মিডিয়া নিউজ করে তোমাকে নিয়ে, তুমি যে হটনেস ছবি ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড করো, বাড়া এটা এটা ইয়াং জেনারেশন দেখতে মজা পায়। মিডিয়া ছাড়লে মিডিয়ার টিআরপি বাড়ে, ওদের ওদের ব্যবসা সফল হয়, মিডিয়া এই জন্যই তোমাকে নিয়ে নিউজ করে। তুমি যত খুলবা, বাড়া মিডিয়া তোমাকে নিয়ে তত বেশি নিউজ করবে। তুমি আরও যত বেশি খুলবা, তত মিডিয়া তোমাকে নিয়ে আরও বেশি নিউজ করবে। বাড়া তুমি করলে সেটা ওয়াও, আর ওই সময় ময়ূরী করেছিল সেইটা অশ্লীলতা, এইটা তোমার চোখে বাঁধে না? এখনকার সমাজের এইটা চোখে বাঁধে না? এইটা কি? সে সময় ওইটা ছিল অশ্লীলতা, আর তুমি নুসরাত ফারিয়া করলে পরে সেটা ওয়াও, তাই না? বাড়া মিডিয়া মিডিয়া তোমাদের নিয়ে নিউজ করে। বাড়া কি করতে নিউজ করে তোমরা বোঝো না, বাড়া? যাতে ওদের টিআরপি বাড়ে, ওদের ব্যবসা হয়, আর তোমাদের তোমাদের কাজ বাড়বে। তোমরা এ ধরনের পোশাক আশাক পরলে তোমাদের তো কাজ আরও বেশি। বাড়া সর্বশেষ একটা কথা বলি, বাড়া তোমরা যে ধরনের পোশাক আশাক পরো, এটা আমাদের দেশের সিনেমার সঙ্গে যায় না, আমাদের দেশের নাটকের সাথে যায় না। বাড়া আমাদের দেশের মানুষ, তোমাদের যে তোমরা যে সিনেমাগুলো করো, ওইটা একসাথে পরিবার নিয়ে দেখার মতো পর্যায়ে এখন আর নাই। তুমি যে ধরনের পোশাক আশাক পরে ফেসবুকে আপলোড করো, বাড়া তোমার মেয়ে ছেলেপেলে নাই? বড় হলে পরে ওদেরকে কি বলবে যে তোর মা কি করি বেড়াইতো? মনে পড়ে না? বাড়া এগুলা বাদ দাও। আর যদি করতেই মন চাই দেশের বাইরে গিয়ে তুমি হলিউড বলিউডে সিনেমা করো। বাড়া তোমার যে হটনেস, তুমি পারবা, হলিউডেও চান্স পাবা, বলিউডেও চান্স পাবা, তোমাকে দিয়েই হবে। বাড়া রুনা খান তোমাকে দিয়েই হবে। আমাদের দেশে এখন তো ভালো কাজ একটাও হয় না, সব কাতুকুতু মার্কা কন্টেন্ট আর হটনেসে ভরপুর। সব কিছুই হচ্ছে এ ধরনের, দুই একটা কাজ ভালো হয়, তাছাড়া বেশিরভাগ কাজই ভালো না। দেশের সিনেমা অঙ্কন এতটাই এখন বাজে। একটা ছেলেকে যদি নায়ক হতে হয়, তাকে কতটা পরিশ্রম করতে হয় সেটা সবাই জানে। আর একটা মেয়েকে যদি নায়িকা হতে হয়, তাদের পরিশ্রম বাড়ার, ডিরেক্টরের বা প্রডিউসারের বেডরুম, তারাই নায়িকা। যাদের ডিরেক্টরের সাথে ভালো খাতির, ডিরেক্টরের বেডরুম, প্রডিউসারের বেডরুমে যেতে পারবে, তারা রাতারাতি নায়িকা হয়ে যাবে। এটা কোনো ঘটনা, বাংলাদেশে এটা হয়, বাড়া এটা বাংলাদেশে হয়, হবে।